চলে গেলেন সিরিয়ায় সফর করেন, সিরিয়ায় চলে গেছে 6 মাস হয়ে গেছে। 6 মাস পর বিশ্ব নবী সিরিয়ায় হযরতে বেলালকে স্বপ্নে দেখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, তোর কণ্ঠের আযান আমি নবী আর শুনতে পাই না, এটা কেমন জুলুম রে, আমার রাইখা তুই একা একা এখানে চলে আসছ। এ বেলাল আয় আয় আয়, আমার রওজার কাছে আয়, আযান দে রে বেলাল। বেলাল ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে সেই সিরিয়া থেকে পায়ে হেঁটে দৌড়াইতেছে। বেলাল যখন মদিনায় ঢুকছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে ডাক দে, বলে মা নবী মনে হয় দুনিয়ায় আসছে। মা নবীর মুয়াজ্জিনকে দেখা যায় রাস্তা দিয়ে আজকে ঘুরতেছে। মা চলো চলো আমরা মসজিদে নবীর কাছে যাব। হযরতে বেলাল চলে আসলেন রাসূলের রওজার কাছে, এসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না গো নবী, আমি চলে গিয়েছিলাম, আপনি আসতে বলেছেন আমি এসেছি গো নবী। সাহাবায়ে কেরাম বলতেছেন ও বেলাল আযান দাও। বেলাল বেলাল বলতেছেন না আমি আযান দিব না, আযান আমি আর জীবনে কোনোদিন দিব না। হযরতে বেলাল বলতেছে আযান দিলে নবী আসতো, সেই নবী আসবে না, আমি আযান দিব না। সব সাহাবীরা অনুরোধ করতেছে বেলাল আযান দাও, তুমি আযান দিলে আমরা সেই নবীর যুগের সেইগুলো আমরা মনে করবার, একটু হলেও তো নবীর জন্য আমরা চোখের পানি ছেড়ে কাঁদতে পারবো। বেলাল আযান দাও, আযান দাও, আযান দেয় না। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছে বেলাল আযান দিবে, হাসান হোসেনকে নিয়ে আসতে হবে। হাসান হোসেন দুই ভাইকে নিয়ে আসলো। হাসান বসছে ডান পাশে, হোসেন বাম পাশে বসে বলতেছে ও নবীর মুয়াজ্জিন বেলাল, কতদিন হলো আপনার কণ্ঠের আযান শুনি না, আযান দেন, আমরা আযান শুনতে চাই। হযরতে বেলাল হাসান হোসেনের চেহারার দিকে তাকায়া, হাসান হোসেনের চেহারা তো সুন্দর ছিল, নবীর চেহারার একটা ছাপ ছিল হাসান হোসেনের চেহারার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এবার হাসান হোসেনের অনুরোধ রাখার জন্য, আযান দেওয়ার জন্য যখন মিনারায় দাঁড়ায় গেলেন, আল্লাহ কেমন ভালোবাসা, কেমন মহব্বত, নবী দুনিয়ায় থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি বাঁধে নবীর রওজার পাশে আসে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বিদায় দেন, আমি আর এই মদিনায় থাকবো না, আমি আর এই মদিনায় থাকতে চাই না। আমি আযান দেওয়ার পরে আপনি আসছেন নামাজ পড়তে, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আমি বেলাল আগে আগে যাইতাম। বেলালের একটা নিয়ম ছিল, নবী হাঁটলে বেলাল আগে গিয়ে পাথর সরায় দিতেন, কাঁটা সরায় দিতেন, রাস্তা ক্লিয়ার করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। চেহারা ভালো ছিল না, কালো কুশ্রী একজন মানুষ ছিল, আল্লাহর কাছে এত পছন্দনীয় ছিল, বেলালের আযান ছাড়া আল্লাহ পাক সূর্য পর্যন্ত উদিত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই মদিনায় থাকবো না, এখন আযান দিব আমি, আপনি নামাজে আসবেন না, আমি এই মদিনায় থাকতে চাই না। চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে বেলাল কাঁদতেছেন, গাট্টি গুট্টি নিয়ে চলে যাচ্ছে। আবু বকরকে বললেন আবু বকর বিদায় দাও, আমি আর থাকতে চাই না। আবু বকর বললেন ভাই কি হয়েছে, আপনি না থাকলে কি কেমনে হয়, আপনার কি টাকা পয়সা লাগে? বলে কিচ্ছু দরকার নাই, একটা জিনিস আমাকে দিতে পারবে। বলে কি জিনিস? বলে নবীকে কি আনে দিতে পারবে? আমি আযান দিলে নবী নামাজে আসে দাঁড়াই, তো সেই নবী না, এই মদিনায় আমি থাকবো না। বেলাল চলে গেলেন সিরিয়ায় সফর করেন, সিরিয়ায় চলে গেছে 6 মাস হয়ে গেছে। 6 মাস পর বিশ্ব নবী সিরিয়ায় হযরতে বেলালকে স্বপ্নে দেখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, তোর কণ্ঠের আযান আমি নবী আর শুনতে পাই না, এটা কেমন জুলুম রে, আমার রাইখা তুই একা একা এখানে চলে আসছ। এ বেলাল আয় আয় আয়, আমার রওজার কাছে আয়, আযান দে রে বেলাল। বেলাল ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে সেই সিরিয়া থেকে পায়ে হেঁটে দৌড়াইতেছে। বেলাল যখন মদিনায় ঢুকছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে ডাক দে, বলে মা নবী মনে হয় দুনিয়ায় আসছে। মা নবীর মুয়াজ্জিনকে দেখা যায় রাস্তা দিয়ে আজকে
উঠতেছে, মা চলো চলো আমরা মসজিদে নববীর কাছে যাব। হযরতে বেলাল চলে আসলেন, রাসূলের রওজার কাছে এসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না গো নবী, আমি চলে গিয়েছিলাম, আপনি আসতে বলেছেন আমি এসেছি গো নবী। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও বেলাল আজান দাও। বেলাল বেলাল বলতেছেন, না আমি আজান দিব না, আজান আমি আর জীবনে কোনোদিন দিব না। হযরতে বেলাল বলতেছে, আজান দিলে নবী আসতো, সেই নবী আসবে না, আমি আজান দিব না। সব সাহাবীরা অনুরোধ করতেছে, বেলাল আজান দাও, তুমি আজান দিলে আমরা সেই নবীর যুগের সেইগুলো আমরা মনে করবার, একটু হলেও তো নবীর জন্য আমরা চোখের পানি ছেড়ে কাঁদতে পারবো। বেলাল আজান দাও, আজান দাও, আজান দেয় না। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছে, বেলাল আজান দিবে, হাসান হোসেনকে নিয়ে আসতে হবে। হাসান হোসেন দুই ভাইকে নিয়ে আসলো। হাসান বসছে ডান পাশে, হোসেন বাম পাশে বসে বলতেছে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, কতদিন হলো আপনার কণ্ঠের আজান শুনি না, আজান দেন, আমরা আজান শুনতে চাই। হযরতে বেলাল হাসান হোসেনের চেহারার দিকে তাকায়া, হাসান হোসেনের চেহারা তো সুন্দর ছিল, নবীর চেহারার একটা ছাপ ছিল হাসান হোসেনের চেহারার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এবার হাসান হোসেনের অনুরোধ রাখার জন্য, আজান দেওয়ার জন্য যখন মিনারায় দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম যখন নিতেছে, আজান যখন শুরু হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে বলতেছে, মা বেলাল আজান দিতেছে, নবী মনে হয়ে আসছে। ছেলে মেয়ে, বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, কিশোর কিশোরী, ছোট বড় সবাই রাস্তায় নামে আসছে, মসজিদে নবীর দিকে দৌড়াইতেছে। হযরতে বেলাল দেখেন বিরহ কারে কয়, ভালোবাসা কারে কয়। হযরতে বেলাল এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আর কোনো কথা বলতে পারলেন না, জমিনে পড়ে গেলেন, তার কলিজা ফেটে গিয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বলা হয় ইশকে রাসূল, নবীজির মহব্বত, ভালোবাসা। অনেক হাজী সাহেব আমি শুনেছি রওজার পাশে গিয়ে সালাম দিয়ে যার কাঁদতে কাঁদতে হয়ে যায়, আর অনেক হাজী আছে সালাম দিয়ে পার হয়ে চলে যায়, তার কোনো কিছুই মনে হয় না। এটা হলো অন্তরের মহব্বত। কিসের মহব্বত বাবা? অন্তরে ভালোবাসা, মহব্বত। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। সামনে মাসের 10 অথবা 12 তারিখে আমি উমরা হজ করার জন্য যাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন হজের সমস্ত নিয়ম কানুন আমি পালন করতে পারি, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।